কোরআন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা এবং সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ কিতাব। মানবজাতিকে সত্যের পথে চলা, ইবাদতের সঠিক নিয়ম জানা এবং দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার জন্যই আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। ফরজ ইবাদতের পাশাপাশি ইসলামে নফল ইবাদতেরও বিশেষ মর্যাদা রয়েছে। কিছু সহজ আমল আছে যা অল্প সময়ে সম্পাদন করা যায় এবং এর বিনিময়ে বিপুল সওয়াব পাওয়া সম্ভব হয়। আর এর মধ্যে অন্যতম হলো সূরা ইখলাস পাঠ। কোরআনের অন্যতম ছোট এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি হলেও এর ফজিলত অসীম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবেন, আল্লাহ তাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই। আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগেও এই 3 সূরা পড়ে 2 হাতের তালুতে ফু দিতেন এবং পুরো শরীরে হাত বুলাতেন। তিনি এই কাজটি 3 বার করতেন। বুখারী, আবু দাউদ, তিরমিজি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাতে বারবার সূরা ইখলাস পড়তে থাকেন। পরদিন এই ঘটনা নবীজিকে জানালে তিনি বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কুরআন মাজিদের 1/3 সমান। বুখারী 5013 নম্বর আয়াত। অর্থাৎ এই সূরা একবার পাঠ করলে 1/3 কোরআন খতমের সওয়াব মিলবে। এমনকি সূরা ইখলাসের প্রতি ভালোবাসাও জান্নাত লাভের কারণ হবে। বুখারী শরীফের বর্ণনা মতে, একবার এক সাহাবী সূরা ইখলাসের প্রতি ভালোবাসার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে নবীজি বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। প্রতিদিন এই সূরা পড়ার অভ্যাস আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তির পথ সুগম করবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।